দেড় ঘন্টা ধরে পুড়ছে, তখন ফায়ার ব্রিগেড ঢুকলো। এখানে যত ঘরে আগুন লেগেছে কম বেশি সবারই ডকুমেন্টস পুড়ে গেছে। এটা আপনি মিডিয়ার মধ্যে অনুরোধ বলবে সরকারকে। সামনে ভোট রয়েছে দুদিনের। হ্যাঁ, ভোটার কার্ড এসব যত বাচ্চাদের মার্কস সার্টিফিকেট সব পুড়ে গেছে। দাদা সামনে ভোট রয়েছে, আপনি ডকুমেন্টস এর কথা বলছেন। হ্যাঁ, ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস না হলে আমরা কি করব? এখন কি করতে পারি? ডকুমেন্টস, আমাদের তো ডকুমেন্টসটাই মেন। এটা কি আমাদের তুলে দেওয়ার চক্রান্ত নাকি? আমরা টিএমসি করি প্রথম দিয়ে, আপনাকে ভোট দিই, আপনি একটু আমাদের উপরে খেয়াল করেন। দাদা এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আপনাদের সামনে ভোট রয়েছে, অনেক নাম বাদ গেছে। না না না, আমরা এটা বলতে পারছি না। রমজান মাসে ইফতার গিলতে চলে আসেন, আর আমাদের যখন সুবিধা অসুবিধা, যখন বিনা কারণে নির্দোষ ছেলেগুলোকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এখানকার সাংসদ কোথায় ছিলেন? আর এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষপুর যে স্টেশন রোড সেখানে, কারণ এখানে 16 বস্তি, সেই 16 বস্তিতে ইতিমধ্যে কিন্তু আগুন লেগেছে। প্রায় দুপুর 1:30 নাগাদ আগুন লাগে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে যেমনটা জানা যায়, অসংখ্য বাড়ি ঘর কিন্তু ভাঙচুর, ক্ষমা করবে, অসংখ্য বাড়ি ঘর কিন্তু আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত আগুন নেভানোর যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কাজ নিয়ন্ত্রণে কিন্তু আসেনি। আগুন নেভানো যে কাজ, সেই কাজ চলছে, নিয়ন্ত্রণে রয়েছে। দিদিকে অনুরোধ করে বলছি যে আমাদের 16 বিঘার মধ্যে একটু খেয়াল করেন, প্রায় সব সময় গরিব মানুষের ঘর আগুন লেগে যায়। ঠিক আছে, আপনি একটু দেখেন, এর আগে একটু আগুন লেগেছিল, এখানকার চেয়ারম্যান বললো আপনাকে একটু ছোট্ট অগ্নিকাণ্ড, আপনি এলেন না। এবারে বিশেষ করে আপনি এসে দেখেন বস্তির হালটা কি হয়েছে। প্রত্যেক ঘরের ডকুমেন্টস, সামান পুড়ে গেছে, আবার সামান আসবে। প্রত্যেক ঘরের ডকুমেন্টস, বাচ্চাদের স্কুলের ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব পুড়ে গেছে। কি করে আমরা ভোট দেবো বলেন দিদি? এটা আপনি একটু বিশেষ করে একটা খেয়াল করেন। হ্যাঁ, এটা কি আমাদের তুলে দেওয়ার চক্রান্ত নাকি? আমরা টিএমসি করি প্রথম দিয়ে, আপনাকে ভোট দিই, আপনি একটু আমাদের উপরে খেয়াল করেন। তো এখানে আগুনটা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবেই কারো লাগানো হয়েছে। এখন আমরা সম্পূর্ণটা বলতে পারবো না, কারণ প্রশাসন এটা তদন্ত করবে। জানি না প্রশাসন কতটা তৎপরতা এখানে দেখাবেন, যেহেতু এখানে আগুন লেগেছে। আগুন লাগার 2 ঘন্টা পর অবধি কোনো রকম দমকল আসেনি। আমি মাঝেরহাটে ছিলাম, মাঝেরহাট থেকে আমি এখানে চলে আসলাম। রবীন্দ্রনগর এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব নয়, ওখান থেকে ফায়ার ব্রিগেডের লোক আসতে পারলো না। আসলো প্রথমে একটা জল ছাড়া দমকলের কি মান আছে? যেমন এমএলএ ছাড়া যদি মুখ্যমন্ত্রী বলা যায়, এমএলএ ছাড়া যেমন মুখ্যমন্ত্রী হওয়া যায় না, জল ছাড়া দমকলের কোনো দাম থাকে না, ঠিক তেমনই। তো এভাবে 3টে দমকল এখন দিয়েছে। 3টে দমকল আসার আগে এখানকার স্থানীয় মানুষেরা পুকুর থেকে, ডোবা থেকে জল তুলে, বাড়ি থেকে যে যা পেরেছে, মাথা কাজ করছে না। রমজান মাসে ইফতার গিলতে চলে আসেন, আর আমাদের যখন সুবিধা অসুবিধা, যখন বিনা কারণে নির্দোষ ছেলেগুলোকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এখানকার সাংসদ কোথায় ছিলেন? আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো পুলিশ মন্ত্রীও, ওনার পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, নির্বিচারে অত্যাচার করছিল আমাদের উপরে, তখন উনি কোথায় ছিলেন? এখন ভোটের সময় ভোট চাইতে, ভিক্ষা চাইতে চলে আসছেন। এখানে জনসভা করবে, কিছুক্ষণ পরে এখানে মিটিং করবে, সেখানে লোকজন রয়েছে, কিন্তু এখানে নেতা মন্ত্রীরা নেই আমাদের এখানে। কি হচ্ছে এটা কি হচ্ছে আমাদের? এটা কি শুধু ভোট দেবে বলে, ভোট চাইবে বলে আসবে, অন্য কাজে আসবে না? আপনারা চলে এসেছেন, দেখুন না, 3টে মাত্র দমকলে কি হবে এখানে? এত বড় অগ্নিসংযোগ, যেখানে 250 থেকে 300 ঘর জ্বলে গেছে, সেখানে 3টে দমকলে হয়? একটা দমকল 100 ঘর সামলাতে পারে? আপনারাই বলুন। নিখোঁজ 9 জন নিখোঁজ আছে, একজন আহত হয়েছে, তাকে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিতে চাইছে না, এমন অবস্থা তার। ওটা রেলওয়ে তার থেকে হয়েছে। বাট নিখোঁজ যারা আছে বাচ্চা, বেশিরভাগটাই বাচ্চা। জানি না, ভগবান যেটা করবেন ভালো করবেন, কিন্তু সেই বাচ্চাগুলো এখনো নিখোঁজ, তাদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখানে 250 থেকে 300 বাড়ি আগুন জ্বলেছে, আরো বেশি বাড়ি আছে মনে হয় সম্ভবত। কারণ কি এসআইআর করানো হলো, প্রথমে এসআইআর হওয়ার পরে আমাদের এখান থেকে যারা নামটা সঠিকভাবে তাদের রাখতে পেরেছেন আর কি, অনেকের তো নাম কাটা গেছে। যাদের নাম যেগুলো রয়েছে এখানে কম হলে, এখনো 2000 ভোট ছিল, সেই 2000 ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে ডকুমেন্টস গুলো দরকার, সেই ডকুমেন্টস গুলো সব ঘরের মধ্যেই ছিল, তাহলে সেগুলো সব জ্বলে গেছে। তারা কিভাবে ভোট দেবে? তাদের ভোট থেকেও নেই। কারা চক্রবন্ধ করছে সেটা এই প্রশাসন এসছেন, প্রশাসনকে জিজ্ঞেস করুন, আমাদের বলবেন না। প্রশাসন তদন্ত করে প্রশাসন বলবে, আমরা বলতে পারবো না, আমাদের বলার রাইট নেই। বাট আমাদের মনে হয় এখানে রাজনৈতিক চক্রান্ত। কারণ কি প্রায়শ দেখা যায় এই পাশে, এখানে আপনি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন সন্তোষপুর স্টেশন, রেলওয়ে স্টেশন, যেখানে এই 1 বছরে 3 বার আগুন লেগেছে, 1 বছরে 3 বার।
ভাবতে পারছেন একটা রেলওয়ে স্টেশনে কিভাবে এতবার বারবার আগুন লাগে, আর এই বস্তিতেই লাগছে, আর এই বস্তিতে বহুবার আগুন লেগেছে। বেশিরভাগই সংখ্যালঘু রয়েছে না এখানে। এখানে 99% বলা যেতে পারে সংখ্যালঘু, 99% বলা যেতে পারে সংখ্যালঘু। ইচ্ছাকৃত বলছেন যে ইচ্ছাকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনাটা এটাই রয়েছে যে ইচ্ছাকৃত ভাবেই হয়েছে। বলছি এই যে আগুন লাগলো এটা তো আপনার দোকান নাকি? হ্যাঁ, আমার কিভাবে দোকান। লাগলো? কিভাবে লেগেছে আমরা বুঝতে পারিনি, পেছন দিকতে ওই দিকতে লেগে এসছে, ওই দিকতে লেগে এসছে। এর সামনে এসে আমরা এই ঝা আছে, এই সব ঝা বার করতে পেরেছি, খালি ডকুমেন্টসটা অর্ধেক বার করতে পেরেছি, অর্ধেক পারিনি। সব পুড়ে গেছে বাবা, কিচ্ছু নেই, সব শেষ। কি কি মানে ক্ষয়ক্ষতি কি কি হলো মানে? সব কিছু নেই। তুমি ঘরটা দেখে না, ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারবে, একটু দেখো, ইরির ওপর তো যেতে পারবে, দেখো ইরির ওপর তো যাও, হ্যাঁ ইরির ওপর তো যাও। কি হয়েছে একটু দেখান তো। আপনারা নিজেরা দেখেন, আমাদের কাছে কি প্রশ্ন করবেন? আপনারা নিজেরাই দেখেন, দেখে আপনারাই বিবেচনা করেন। এটা কি আপনাদের দোকান ছিল? না না না, আমাদের দোকান, এটা গ্রামবাসী একটা দোকান। আমার দোকান আচ্ছা। এইটা একদম পুরো সব পুড়ে গেছে, পুরো দোকান পুড়ে গেছে, কিচ্ছু পাইনি। তো যা ইয়ে ছিল কিচ্ছু বের করে মুখে পাইনি, আর কিচ্ছু পাইনি বাবা, সব শেষ হয়ে গেছে। এই তো দেখুন না কি অবস্থা। কটা নাগাদ হয় এটা? ওরা ওই 1:40, হ্যাঁ 1:40। কিভাবে হলো কাকা কিছু বুঝতে পারছেন কিভাবে হলো? আমরা বুঝতে পারিনি বাবা, আমি গেছিলাম নামাজ পড়তে, আমি নামাজ পড়তে গেছিলাম, দোকানে বৌমা ছিল, আর নামাজ পড়ে ওখান থেকে ঘুরে এসে সবে ঢুকিছি ভাত খাবো, আমাদের কাছে খবর গেল, আর ওদের থেকে খবর পাচ্ছি যে এরকম। হ্যাঁ, যদিও ফায়ার ব্রিগেড এলো 10 মিনিট, ফায়ার ব্রিগেড এলো 10 মিনিট চালু করলো, জল শেষ। অলরেডি এলাকার লোক, দেখুন দিদি, এলাকার লোক যদি হেল্প করতো আরো ক্ষতি হতো। 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে পুড়ছে, 1.5 ঘন্টা ধরে পুড়ছে, তখন ফায়ার ব্রিগেড ঢুকলো। এই সব মানে দোকানের জিনিসপত্র সব ঘর দর সব নষ্ট হয়ে গেল। টাকা পয়সা তো বাঁচাতে পারিনি। শুধু বাচ্চা কটাকে নিয়ে বাইরে বেরিয়েছি, না একটা পড়ার কাপড় আছে না কিছু, সব পুড়ে গেছে একদম সব। বাঁচাতে পারিনি আমরা, এত বড় দুর্ঘটনা যে ঘটে যাবে আমরা তো বুঝতে পারিনি। আচ্ছা দাদা, সামনে ভোট রয়েছে, আপনি ডকুমেন্টস এর কথা বলছেন। হ্যাঁ, ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস না হলে আমরা কি করব? এখন কি করতে পারি? ডকুমেন্টস, আমাদের তো ডকুমেন্টসটাই মেন, ডকুমেন্টস তো সব শেষ। আমরা খেতে পারবো সেই টাকাটাও বাঁচাতে পারিনি। ডকুমেন্টস কি হবে? ডকুমেন্টসের কাগজগুলো ছিঁড়ে ছাড়ে। এর ভিতরে ছিল আলমারির ভিতরে, মামা সরো আলমারির ভিতরে দেখো ওই তো ওই আলমারি, ওই তো ওর ভিতরে ছিল সব পুরো সব ডকুমেন্টস, সব পড়ে গেছে। আইডেন্টি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এরকম কোনো কার্ড নেই যে ঘরে ছিল না। হ্যাঁ, ঘরে তো জিনিসপত্র থাকবে, ডকুমেন্টস স্বাভাবিক। কিছুই পাইনি, কিছুই পাইনি আমরা। আমরা কিছু পাইনি। বাচ্চাদেরকে বাঁচাবো না ডকুমেন্টস বাঁচাবো কোনটা? ডকুমেন্টস বাঁচাবো। কোনটা বাঁচাবো আগে? বাচ্চাদেরকে বের করে না দিয়ে আস্তে আস্তে এদিকে তো সব শেষ। এত দেরি করলে, এত সামনে রয়েছে ফায়ার ব্রিগেড, এত দেরি কেন হলো দাদা? কি করে বলবো? ফায়ার ব্রিগেড 10 মিনিট চালিয়েছে, 10 মিনিটে জল শেষ হয়ে যায় কি করে? একটা ফায়ার ব্রিগেডের পানি থাকে ম্যাক্সিমাম 20 থেকে 20 মিনিট, সেই ফায়ার ব্রিগেডের 10 মিনিট পানি কি করে কমে গেল? হ্যাঁ, ফায়ার ব্রিগেডটা কিভাবে দেরি করলো? আর আমরা যদি নাই থাকতাম, আমাদের মেশিনগুলো আপনারা দেখেন কন্টিনিউ 3 ঘন্টা 4 ঘন্টা চলছে, কন্টিনিউ। আমাদের অবস্থা দেখতে পাচ্ছি, এই পাটা পুরো ফেলে গেছে। আমরা জনগণ, আমরা তাও সাহায্য করছি। ওনাদের একটা ফায়ার ব্রিগেড পাঠানোর দায়িত্ব কি? এটা দায়িত্ব নিয়ে হচ্ছে না অন্য কিছু? দাদা, এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আপনাদের সামনে ভোট রয়েছে, অনেক নাম বাদ গেছে। না না না, আমরা এটা বলতে পারছি না। আমাদের নাম সব ঠিক আছে বাবা, আমাদের নামে কোনো গন্ডগোল নেই। আপনারা মেশিনটা দেখেন, ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেডের লোকেরা কোনো হেল্প করেনি। প্রশাসন যদি পাইপ দিয়ে জলটা না মারতো তাহলে এত নিয়তিতে আসতো না। ফায়ার ব্রিগেডকে বলা হচ্ছে আপনারা হেল্প করুন, ওরা ভয়তে যে একটা করে সিলিন্ডার বাস্ট হচ্ছে, ওরা পালাচ্ছে। প্রচুর ক্ষতি হয়েছে, 3 জন অনেকে এমার্জেন্সি হসপিটালে ভর্তি, একজন অনেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককে। পাওয়া গিয়েছে, না না পেয়েছি। আমার দেওরের মাথা
মাথা এবং আমার শ্বশুরের গায়েও পড়েছে। চারটে তিনটে বাচ্চা ব্যাপারটা কি জেনে বলতে তাকে পার করে। সবসময় 16 বিঘে আগুন লাগে, Right. ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করি, কোনো সময় রাইট টাইমে আসবে না। Time আসবে একটা ফায়ার ব্রিগেড এসেছে, একটা ফায়ার ব্রিগেড এসেছে, তার মধ্যে জল নেই। 10 মিনিট চালু আমরা করছে। বলছি তোমরা পাইপ দাও, আমরা নিবাই, তোমাদেরকে আগুনের মধ্যে যেতে হবে না। আমাদের স্থানীয় ছেলেরাই তো দেখলাম হ্যাঁ, নেভাচ্ছে। আমরা নিভিয়েছি। আর প্লাস সবাই হাতে রেলের তার কেটে পড়ে গেছে, রয়েছে ফায়ার ব্রিগেড, তাও এলো না। এই তো এখানে 7 মিনিট, 7 মিনিট। রেলের তার কেটে পড়ে গেছে, RPF কে ফোন করা হলো, তারাও আসেনি। লাইন অফ করে আর লাইনটা অফ করিনি, আর লাইন দিয়ে বি ক্ষতি হয়েছে, অনেক লোকের মানে ক্ষতি হয়েছে সব হসপিটালে, ওটা বাচ্চা মারা এটা মারা গেছে। হ্যাঁ বলো তারপরে খুব এমার্জেন্সি কি কোনো খবর এখনো এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি। এখন কি অবস্থা জানি না। ওই রেল লাইনে যে তার ওইটা ওর গায়ে পড়েছে, কারেন্ট শর্ট খেয়েছে, খুব এমার্জেন্সি, এক সাইডটা পুরো জ্বলে গেছে। আর একজন আমার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, অবস্থা খারাপ। আজহারউদ্দিন শেখ, যে পুড়েছে। যে পুড়ে গেছে তার নাম আজহারউদ্দিন শেখ। আপনারা একটু দেখেন দমকল চালানো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারও তো ছিল, গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট হয়ে গেছে। চালের ডিব্বা, এটা ও চালের ম্যাডাম, ডিব্বা। চালের ডিব্বা, চালের ডিব্বা। এখানে যত ঘরে আগুন লেগেছে কম বেশি সবারই ডকুমেন্টস পুড়ে গেছে। এটা আপনি মিডিয়ার মধ্যে অনুরোধ বলবে সরকারকে। কারণ সামনে ভোট রয়েছে দুদিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ভোটার কার্ড এইসব যত বাচ্চাদের মার্ক সার্টিফিকেট সব পুড়ে গেছে, বুঝতে পেরেছেন? যে আমাদের একটু সরকার আমাদের উপরে দেখুন, ডকুমেন্টসটা তৈরি করে, বুঝতে পারছেন? এই সামনে ঘরের মালপত্র বার করতে করতে আগুন পড়ে গেল। বলছি এই তো ভোটের প্রচারে বারবার আসছে যারা প্রার্থীরা, এত বড় আগুন এখনো পর্যন্ত কেউ এলো না, প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত। না, এখনো কেউ আসেনি। এর আগে মেশিনকে বন্ধ করছে, যে মেশিন 3 ঘন্টা 4 ঘন্টা চলে কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছে সেই ফায়ার ব্রিগেডের লোক কিভাবে মেশিনগুলো বন্ধ করছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাদা, কিভাবে? আমি দেখছি কিন্তু যারা ভোটের জন্য গত পরশুদিন ভোট রয়েছে হ্যাঁ। তার জন্য প্রার্থীরা আসছে, প্রচার করছে, কিন্তু আপনাদের এত বড় বিপদ, সেখানে কোনো প্রার্থীরা এলো না, কোনো না, রাজনৈতিক দল? কেউ আসেনি এখনো পর্যন্ত, কেউ এসে আমাদের বলেনি যে আপনাদের যা যা ক্ষতি হয়েছে কিংবা ডকুমেন্টস যা হয়েছে আপনারা ভোট দেবেন কিংবা কিছু, এই মুহূর্তে এখনো আমাদের কাছে কেউ এসে পৌঁছয় না। কেউ খাওয়ারও কথা আমাদের এখনো বললো না এসে, যে পরশু দিন ভোট আছে কিংবা তার আগের দিন সেইটা এসে বলবে, সেটা পর্যন্ত বলেনি আমাদের। বন্ধ করছো? নিজেদের ব্যক্তিগত মেশিন তারা চালিয়েছেন, জলের মেশিন, এবং তা থেকে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখন ফায়ার ব্রিগেডের যারা তারা সময় নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে 3 ঘন্টা, যেমনটা দাবি করছে 2-3 ঘন্টা পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসেছে, দমকল কর্মীরা এসেছেন, তারা আগুন নেভানোর কাজ করেছেন। এমনটা অভিযোগ করছে স্থানীয়রা, তারা নিজেরা আগুন নেভানোর কাজ করেছেন। এখন সবথেকে বড় একটা প্রশ্ন যে তাদের ডকুমেন্ট সব পুড়ে গিয়েছে, এখন তারা কি করবেন? কারণ সামনে ভোট। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি গ্যাস সিলিন্ডার, গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ছিল এখানে, পরপর আগুন লাগার এখনো কারণ জানা যায়নি, ঠিক কি কারণে আগুন লেগেছে। পাখা দেখতে পাচ্ছেন, পাখা বেঁকে গেছে, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে গেছে, খাবার পড়ে রয়েছে, একেবারে দেখতে পাচ্ছেন আপনারা বেড, বিছানা পড়ে রয়েছে। এবং তারা দাবি করছে এই ঘরের মধ্যে তাদের ডকুমেন্ট ছিল, বিভিন্ন রকম ডকুমেন্টস, কারণ SIR হয়েছে এবং তার জন্য মানুষজন SIRকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা সকলের মনে ভয় ছিল। এই এলাকাতে তারপর বেশিরভাগ মানুষজনে কিন্তু সংখ্যালঘু, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সামনে ভোট, তারা কিভাবে ভোট দেবে তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। এবং আরও একটা বিষয় তারা দাবি করছেন যে কোনো রকম করে রাজনৈতিক নেতারা, নেত্রীরা যারা বা প্রার্থীরা, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের সঙ্গে দেখা করতে আসেননি। সমস্ত রকম যোগাযোগ বন্ধ রয়েছে, এই লাইনে ট্রেন চলাচল থেকে শুরু করে সব রকম বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ একেবারে আগুন যে হারে লেগেছিল তার জন্য কিন্তু একাধিক বাড়ি পুড়ে ছাই, জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন, এবং বেশ কিছু জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা দাবি করছেন এই এলাকারই মানুষজন, সন্তোষপুরের মানুষজন। ক্যামেরায় তানসিকের সঙ্গে শহরের রিপোর্ট, বাংলাহান, সন্তোষপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।